দর্শক, এটি কন্টিকারি গাছ, স্থানীয়ভাবে যাকে তিত বেগুন বলা হয়। যার কারণ হলো এর বেগুন অত্যন্ত তিতে, তাই এটাকে সম্ভবত তিত বেগুন বলা হয়। ইউনানিতে যাকে কাটাইকালা বলা হয়। এটির ফুল, বীজ, এই যে বীজ এবং ফল, ছাল এবং মূল সবই ঔষধি গুণাগুণ সম্পন্ন, সুতরাং সবই ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। ইউনানি মেডিসিন মনে করে যে শরীরে 4টি আকলাতের বিকৃতির কারণেই রোগ তৈরি হয়। সেটি হলো রক্ত, অম্ল, পিত্ত আর কফ। আর এই কন্টিকারি এই 4টি ধাতুর বা সেই 4টি ধাতু রসের বিকৃতিকে সংশোধক হিসাবে ব্যবহৃত হয়। এছাড়াও কাশি, হাঁপানি, কোষ্ঠকাঠিন্য, জরায়ুতে টিউমার বা জরায়ুতে ইনফেকশন বা শরীরের অন্য কোনো জায়গায় টিউমার হলেও এই গাছটি ব্যবহৃত হয়। আর এই গাছের চূর্ণ, বিশেষ করে এই গাছটা কেটে শুকিয়ে চূর্ণ করে 1 থেকে 3 গ্রাম পর্যন্ত ব্যবহার করা যায়। আর জলীয় নির্যাস মানে এটাকে কেটে তার সাথে 8 গুণ পানি মিক্স করে তারপরে তার 3 ভাগের 1 ভাগে নামিয়ে এটা 5 থেকে 30 ml পর্যন্ত ব্যবহার করা যায়। ইউনানি মেডিসিনে এটি 3য় শ্রেণীর একটি উষ্ণ শুষ্ক ভেষজ। সেই ক্ষেত্রে সংশোধক ছাড়া ব্যবহার করলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। মধু এবং গোলমরিচ হলো এই হার্বস বা এই গাছের সংশোধক। দর্শক, একটি গাছের বিশ্লেষণ করতে গেলে এর অনেক কথা আসে, সেটা সাধারণত একটা ভিডিওতে কমপ্লিট করা যায় না। কোন রোগের জন্য এই গাছটি কত পরিমাণে ব্যবহার করতে হবে সেটা আসলে অন্য একটা ভিডিওতে আমরা ধরে ধরে বিষয়গুলোকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।